আসসালামু আলাইকুম সবাইকে। দেশের বাইরে যদি কাজের জন্য যেতে চান তাহলে অবশ্যই আপনাকে 3 দিনের একটা ট্রেনিং করতে হবে। তো সেই 3 দিনের ট্রেনিংয়ে কীভাবে আপনি ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি হবেন সেই বিষয়টা থাকবে আজকের এই ভিডিওতে। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো আপনি যদি বিএমইটি কার্ড এখন না করে থাকেন তা আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কীভাবে বিএমইটি কার্ডটা করতে হয় নিজের মোবাইলের মাধ্যমে জাস্ট 300 টাকা পেমেন্ট করে। সেই ভিডিওটা আমি নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে রাখবো, সেখান থেকে আগে ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে আপনি বিএমইটি কার্ডের জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। আর যারা অলরেডি বিএমইটি কার্ড করে ফেলেছেন তারা আমার সাথে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এখন বলে রাখি যে আপনার 3 দিনের ট্রেনিং এর জন্য ভর্তি হওয়ার আগে আপনার যেই ডকুমেন্টটা লাগবে সেটা হলো বিএমইটি কার্ড তো অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়ত আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যে কোনো একটা বিকাশ রকেট অ্যাকাউন্ট থেকে 300 টাকা থাকতে হবে এবং ভ্যাট সহ 360 টাকার মতো থাকলেই চলবে। এবং আপনার মোবাইলে একটা পাসপোর্ট সাইজ ছবি থাকতে হবে, আপনি যার জন্য অ্যাপ্লাই করছেন তার একটা ছবি থাকতে হবে। তো এগুলো থাকলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা দেখছেন কিন্তু আমার বেসিক টেক, সঙ্গে আছে আমি ওমর ফারুক। আমরা প্রথমেই যে অ্যাপসটার ভিতরে প্রবেশ করলাম সেটা হলো আমি প্রবাসী। যারা বিএমইটি রেজিস্ট্রেশনের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে এই অ্যাপসটাতে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়, সবকিছু তারা জানেন। তো আমি ধরে নিচ্ছি আপনি সেই ভিডিওটা দেখেছেন। আমি প্রবাসীর অ্যাপসটা ওপেন করলে এরকম দেখা যায়। তো এখান থেকে জাস্ট পরবর্তী বাটনে একটা ক্লিক করতে হয়। এখন পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে এরকম মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আছে। তো মোবাইল নাম্বারটা উপরে লেখার পর টিক চিহ্ন দেওয়ার জন্য একটা ঘর আছে, সেটা হলো সাইন আপ করার মাধ্যমে আপনি শর্তাবলীর সাথে একমত হচ্ছেন। সেটাতে ক্লিক করলে পরবর্তী বাটনে ক্লিক করার অপশন আসে। তো পরবর্তী বাটনে ক্লিক করলে যদি আপনি ফার্স্ট টাইম আমার সাথে এই কাজটা করছেন তখন আপনার এখানে একটা ওটিপি যাবে। আর যদি আপনি বিএমইটি রেজিস্ট্রেশনের ভিডিওটা আগে দেখে থাকেন তাহলে জানেন যে ওটিপি গেছে, আপনি পাসওয়ার্ড সেট করেছেন। তো আপনি যেই পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা এখানে লিখবেন। তো আমি আমার যে পাসওয়ার্ডটা আছে আমি প্রবাসী অ্যাপসের সেই পাসওয়ার্ডটা এখানে লিখলাম। লেখার পর পরবর্তীতে একটা ক্লিক করলাম। তো পরবর্তীতে ক্লিক করার পর আমাকে অ্যাপসের ইন্টারফেসে মানে মূল ইন্টারফেসে নিয়ে আসা হলো। আমরা যখন প্রথমে ঢুকেছিলাম তখন কি দেখাচ্ছিল, ফার্স্ট অপশনটা ছিল বিএমইটি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করুন। এখন দেখেন ফার্স্ট অপশনটা চেঞ্জ হয়ে গেছে, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন। এই ফার্স্ট অপশনটা এটা আছে। এখন বিএমইটি কার্ডটা কিন্তু একটু ভিতরে চলে গেছে, কারণ কি বিএমইটি কার্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করার পালা সেটা হলো প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বা 3 দিনের ট্রেনিং যেটা বলেন না কেন একই জিনিস, ওইটাতে ভর্তি হওয়া। তো এই অপশন প্রথম যে অপশনটা প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সেটাতে একটা ক্লিক করবে। তো সেটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পরবর্তী বা সম্পন্ন করুন সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লোকেশনের অনুমতি চাবে। তো এখান থেকে ঠিক আছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে লোকেশন দেওয়ার যে পারমিশন গুলো সেগুলো আসছে। তো এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। আপনি উপরের অপশনটা ক্লিক করলেই পারমিশনটা হয়ে যাবে। তো এটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে দেখেন জাস্ট সিম্পল 3টা ডাটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমটা হলো দেশ, আপনি কোন দেশে যাওয়ার জন্য এই ট্রেনিংটা করতে চাচ্ছেন সেই দেশটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেশের উপরে ক্লিক করলে আপনার এখানে দেশের সবগুলো লিস্ট চলে আসবে। এখান থেকে আপনার যেই দেশটা আপনার সেটা সিলেক্ট করবেন। আপনি যদি দুবাই যেতে চান তাহলে সংযুক্ত আরব আমিরাত এটা সিলেক্ট করতে পারেন। তো আমি ধরে নিলাম আপনি আপনার দেশটা সিলেক্ট করলেন, যে দেশে আপনি যাবেন সেই দেশটা সিলেক্ট করার পর ট্রেনিং সেন্টার, আপনি কোন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিংটা করতে চান এখানে বলে রাখা ভালো। আপনি বাংলাদেশের যেই কোনো ট্রেনিং সেন্টার থেকে এই ট্রেনিংটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার পাসপোর্ট কোথা থেকে করছেন এটার সাথে এটার কোনো কানেকশন নেই, আপনি যেই কোনো জায়গা থেকে এই ট্রেনিংটা করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কাছের যেই ট্রেনিং সেন্টার সেটাতে ভর্তি হওয়ার, যাতে আমাদের যেতে আসতে সুবিধা হয়। তো এটার উপরে ক্লিক করলে যেহেতু আপনার লোকেশনটা সেটা অন করা আছে, তো আপনার কাছের যে ট্রেনিং সেন্টারটা সেটা সবার উপরে এসে যাবে। আমি যেহেতু নারায়ণগঞ্জে আছি সেজন্য আমার এখানে নারায়ণগঞ্জের যে ট্রেনিং সেন্টারটা সেটা সবার উপর আসছে। আপনি চাইলে অন্যগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনার যেটা পছন্দ হয়। তো আমি এখান থেকে নারায়ণগঞ্জেরটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন আসছে কোন ডেটে আপনি ভর্তি হতে চান। একটা ক্যালেন্ডার আসছে আপনার সামনে। এই ক্যালেন্ডারের দেখেন লেফট একটা অ্যারো, রাইট একটা অ্যারো। এখানে ক্লিক করে কিন্তু আপনি পরের মাস আগের মাসে যেতে পারবেন। তো গত মাসে তো আর ভর্তি হওয়া যাবে না, পরের মাসে ভর্তি হতে পারেন। তো পরের মাসেও ক্লিক করলে পরের মাস দেখাবে। তো এখানে যেহেতু 4টা ডেট অলরেডি দেখাচ্ছে যে 4টা ডেটে আমি ভর্তি হতে পারবো। যে ডেটগুলো সাদা হয়ে রয়েছে ক্লিক করা যাচ্ছে না সেগুলো তো ডিসেবল, আর যেগুলো এনেবল করা আছে বর্ডার দেওয়া আছে সেগুলোতে ক্লিক করতে পারেন, সেগুলোতে আপনি ভর্তি হতে পারেন। তো ভর্তি হওয়ার আগে দেখতে হবে সিট আছে কিনা। আপনি যদি ডেটের উপর ক্লিক করেন, যদি সিট থাকে তাহলে নিচে এরকম সময় নির্বাচন করুন একটা অপশন আসবে এবং ওখানে সময় দেখাবে যে আপনি কয়টা থেকে কয়টা ক্লাসে ভর্তি হতে চান, এরকম একটা সময় দেখাবে। আর যদি ওখানে সিট না থাকে তাহলে এই সময়টা আপনাকে দেখাবে না। যদি সময়টা দেখায় আমার মতো তাহলে সময়টার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই সময়টা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে বুক করুন যে অপশনটা সেখানে একটা ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসা হবে। এখন এখানে আসার পর 20 মিনিটের ভিতর 20 মিনিটের ভিতর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে, 300 টাকা পাঠাতে হবে। তো এখান থেকে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্যের এই জায়গায় আপনার যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। যেহেতু আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন সেখান থেকে এই তথ্যগুলো আসছে। আর যদি বিএমইটি রেজিস্ট্রেশন আপনার করা না থাকে
তখন কিন্তু আপনি এই অপশনে আসতে পারবেন না। যখন বুক করুন ক্লিক করবেন তখনই দেখাবে যে আপনার বিএমইটি কার্ড করা নাই, আগে বিএমইটি কার্ড করুন তারপরে এই অ্যাপ্লাই করুন বা ভর্তি হন। তো আমি ধরে নিচ্ছি বিএমইটি কার্ড যেহেতু আছে আমরা এখানে আসছি। তো এখানে আসার পর প্রথমে যাবতীয় তথ্য, নিচে দেখাচ্ছে ট্রেনিং এর তথ্য বা ভর্তির যেই তথ্যগুলো সেগুলো, কোন জায়গায় ভর্তির সেন্টার, কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হবে, কোন দেশে যাওয়ার জন্য ভর্তি হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি জিনিস দেখাচ্ছে। এবং এখানে লোকেশনও দেওয়া আছে যে কোন জায়গায় আপনার ট্রেনিং সেন্টারটা। এই লোকেশনের উপরে ক্লিক করলে আপনার গুগল ম্যাপটা ওপেন হবে, সেখানে আপনি দেখতে পারবেন যে ট্রেনিং সেন্টারটা আসলে কোথায়। আপনি অবশ্যই যখন ট্রেনিং করতে যাবেন প্রথম দিন 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন এবং সঠিক লোকেশন দেখে সঠিক সেন্টারে যাবেন, ভুল জায়গায় যাওয়া যাবে না। তো এটা হলো ব্যাপার। তো এই যে ডাটাটা আপনি ফিল আপ করলাম, ধরেন ভুলবশত যদি আমি পছন্দ হলো না, মনে হলো না আমি ব্যাক যাব, তো আপনি যদি এই সফটওয়্যারটা কেটে আবার ওপেন করেন দেখবেন এই জায়গাতে আপনার নিয়ে আসে। তো আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, এডিট করতে চান, তাহলে দেখেন এখানে একটা অপশন আছে এডিট করুন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে জিনিসগুলো আপনি সিলেক্ট করেছিলেন ওগুলো রিসেট হয়ে যাবে, আবার প্রথম থেকে আপনাকে সিলেক্ট করার অপশন দেওয়া হবে। তো আপনি যদি দরকার পড়ে তাহলে ক্লিক করবেন, না হলে ক্লিক করার দরকার নেই। তো এখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করার পর যখন পেমেন্ট করুন বাটনে একটা ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পেমেন্টের দুইটা অপশন চলে আসবে। প্রথমটা হলো বিকাশের মাধ্যমে, আরেকটা হলো অন্য একটা মাধ্যমে। ওটার মাধ্যমে যে কোনো ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা দিতে পারবেন। আর যদি সরাসরি বিকাশ থেকে দেন তাহলে বিকাশ প্রথম অপশনটা সিলেক্ট করতে পারেন। ওই দ্বিতীয় অপশনের ভিতরে আপনার রকেট, নগদ, বিকাশ সবগুলোই আছে। প্রথমটাতে ডাইরেক্ট বিকাশ। তো আমি যেহেতু সবগুলো ভিডিওতেই আমরা দেখছেন যে আমি বিকাশ দিয়ে বেশিরভাগ পেমেন্ট করি, তো বিকাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে চেক বক্সটা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, সেটাতে একটা ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর পে 300 যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বিকাশের যে পেমেন্ট গেটওয়েটা আছে সেটা আমার সামনে ওপেন হবে। এখানে আপনারা জানেন যে প্রথমে ফোন নাম্বার দিতে হয়, দেন কনফার্মে একটা ক্লিক করতে হয়। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যায়, সেই ওটিপি বা পাসওয়ার্ডটা আপনার এখানে বসাতে হয়। দেন আবার কনফার্মে ক্লিক করতে হয়, তারপর আপনার যে পাসওয়ার্ডটা আছে বিকাশের সেটা চাওয়া হয়। সেই পাসওয়ার্ডটা আপনি যখন দিয়ে দেন তারপরে 5 সেকেন্ডের মতো আপনাকে এখানে ওয়েট করতে হবে, কোনো কিছু কাটা যাবে না বা ব্যাক আসা যাবে না। 5 সেকেন্ড ওয়েট করার পর আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ হবে এবং এরকম একটা এনরোলমেন্ট কার্ড আপনার সামনে দেখানো হবে, যেটা নিচে কিউআর কোড দেওয়া থাকবে। তো এখানে আসার পর আপনার প্রথম কাজ হলো যে ছবিটা আমি আপনাকে প্রথমে বলেছি রেডি রাখতে আপনার ফোনে, সেই ছবিটাকে আপলোড করতে হবে। তো সেই ছবিটা এখানে দেখেন ছবি যোগ করা হয়নি। ছবিটা যোগ করার জন্য নিচে একটা অপশন দিয়ে রাখছে ছবি যোগ করুন নামে, সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ছবি যোগ করুন উপরে যে লেখাটা আছে সবুজ সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, আপনি সরাসরি এখন তুলে দিতে পারেন এবং গ্যালারিতে আগে তোলা ছবি এখন আপলোড করতে পারেন। তো আমি যেহেতু আগে সুন্দরভাবে ছবিটা তুলে রেখেছি, তো আমি গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার সবগুলো ছবি ওপেন হলো। এখান থেকে আমি জাস্ট আমার কাঙ্ক্ষিত যে ছবিটা সেটাকে আপলোড করলাম। আপলোড করার পর এখানে পরবর্তী বাটনে একটা ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর আচ্ছা, ছবিটা যুক্ত করার পরও দেখেন আমি যখন এখানে আবার আমাকে রিটার্ন আনা হলো, এখানে উপরের যেই নোটিফিকেশনটা যে ছবি যুক্ত করুন সেটা এখনো যায় নাই, সেটা কিন্তু এখনো আছে, কিন্তু আমার ছবি কিন্তু জায়গা মতো দেখাচ্ছে। এক্ষেত্রে ছবি এই লেখাটা যেতে 2-4-5 মিনিট সময় লাগতে পারে, ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই। এই মানে ছবিটা আপলোড হয়েছে দেখে এখানে দেখাচ্ছে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাই কিন্তু আপনার ভর্তি যে ফর্মটা সেটা আপনি ফিল আপ করেছেন এবং ভর্তি হয়েছেন। এখানে আপনার রোল নাম্বার দেওয়া আছে। আর তো আপনি যখন প্রতিদিন ক্লাস করবেন তখন এখানে দেখেন 3টা অপশন আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যখন এটা অনলাইন করা হবে, যে প্রথম দিন আপনি প্রেজেন্ট ছিলেন, প্রেজেন্ট সেটা অনলাইন করা হবে, তখন এখানে দেখবেন যে প্রথম দিনের অপশনটা ফিল আপ হয়ে যাবে বা সাদা হয়ে যাবে, দ্বিতীয় দিনটা থাকবে এভাবে, তৃতীয় দিনও ফিল আপ হবে। তো এখানে আপনার রোল নাম্বার দেওয়া আছে, ট্রেনিং সেন্টারের নাম, যাবতীয় তথ্য, কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস, সবকিছু দেওয়া আছে। এই কার্ডটাকে আপনি ডাউনলোড করবেন অবশ্যই। এই যে উপরে যে ডাউনলোড এরো বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করে এই কার্ডটাকে প্রিন্ট করবেন, আপনার বিএমইটি কার্ডটাকে প্রিন্ট করবেন এবং আপনার যে পাসপোর্টের কপি আছে সেগুলোকে প্রিন্ট করবেন। এই 3টা ডকুমেন্টকে ফুললি কালার প্রিন্ট করবেন। আর যদি আপনার ভিসার কোনো কাগজ আপনি হাতে পেয়ে থাকেন সেটাকেও কালার প্রিন্ট করতে পারেন। এই 3টা ডকুমেন্ট নিয়ে আপনি ক্লাস করতে চলে যাবেন। তো সেখানে গিয়ে জাস্ট এনরোলমেন্টের কার্ডটা দেখালে, এই যে কার্ডটা, এই কাগজটা দেখালেই আপনাকে মানে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে বা আপনার প্রেজেন্সিগুলো নেওয়া হবে, কাউন্ট করা হবে। আর বাকি যে কাগজগুলো বললাম সেগুলো নিয়ে যাবেন, যদি দেখতে চায় তাহলে দেখাবেন, না দেখতে চাইলে তো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে জানিয়ে দেবেন। এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।